সূর্যেরও রক্তিম ফুল ফোটে আমাদের গানে মৃত্যু শিহরায় চিকিৎসার পরশে প্রাণ পায়। ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এজন্য উদ্বেগ প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে ইস্টার্ন বাইপাসের রুবি জেনারেল হসপিটাল এদিন সকালে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতার আয়োজন করে। এই মর্মে তারা হাসপাতাল থেকে অ্যাক্রোপলিস মল পর্যন্ত পদযাত্রাও সংগঠিত করে। পদযাত্রায় ক্যান্সার থেকে সুস্থ হওয়া রোগী পা মেলান। এবছরের বার্তা এটাই দিচ্ছি যে প্রতিটা মানুষ তারা নিজেরাই জানতে পারবে, মহিলারা জানতে পারবে যে তাদের রিস্ক কতটা। এক নম্বর যে তারা কি ওভারওয়েট মানে তাদের BMI 25-এর বেশি কিন্তু তা হয় বডি মাস ইন্ডেক্স, তাহলে তারা রিস্কে রয়েছে। যদি তারা এক্সারসাইজ না করে তাহলে তারা রিস্কে রয়েছে। এছাড়া যদি তারা দেখা যায় যে অ্যালকোহল নেন বা ধূমপান করেন তাহলে ডেফিনেটলি রিস্কে রয়েছে। এছাড়া এমন মানুষ আছে যারা অল্টারনেট ডে হয়তো ফাস্ট ফুড খাচ্ছেন, যারা হয়তো শাকসবজি ফলমূল এসব খেতে পাচ্ছেন না বা খেতে চান না বা খাওয়া হয়ে উঠছে না, তারাও রিস্কে আছে। আর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে ক্যান্সারের তাহলেও তাদের রিস্ক অনেক বেড়ে যাচ্ছে। এইসব মানুষের যাদের রিস্ক বেড়ে যাচ্ছে তাদের জন্য আমরা বলছি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে, তাদের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অন্তত একবার করে করতে, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এবং 40 বা তার বেশি বয়সের মানুষ যদি হয় তাহলে আমরা বলছি যে ম্যামোগ্রাম করতে এবং ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে। মনে রাখতে হবে যে এটা একটা লাইফস্টাইল ডিজিজ এবং এখান থেকে কিন্তু রক্ষা পাওয়া সম্ভব, এবং যাদের পরিবারে ক্যান্সার রোগী নেই তারা অনেকটাই আশীর্বাদ ধন্য, এবং সে কথা যাদের পরিবারে ক্যান্সার আছে তারা নিশ্চয়ই বলতে পারবে। যেভাবে ব্রেস্ট ক্যান্সার বাড়ছে সেজন্য সময় সময় মেয়েদের বক্ষের পরীক্ষা জরুরি। এই রোগ নিয়ে সচেতনতার অঙ্গ হিসাবে একটি পথনাটিকাও প্রদর্শিত হয়। আমাদের প্রত্যেক মহিলাদের প্রত্যেক মাসে অন্তত একবার নিজেদের স্তন পরীক্ষা করা অত্যন্ত প্রয়োজন। ব্রেস্ট ক্যান্সার জয়ীরা শোনালেন কি ছিল তাদের লড়াই, এছাড়াও সামাজিকভাবে তাদেরকে কতটা মানসিক যন্ত্রণার সম্মুখীন হতে হয়েছে। আমার শরীরে 7টা অর্গান নেই, 7টা অর্গান ছাড়া আমি বেঁচে আছি। আমার শরীরে অ্যাপেন্ডিক্স নেই, গল ব্লাডার নেই, তারপর ইউটেরাস ওভারি দুটো নেই, ব্রেস্ট নেই, এবং আমার স্টমাকটা 80% রিমুভ। এবং 2018-তে যখন আমার ক্যান্সার হয়, 2017-তে আমার বেরিয়াট্রিক সার্জারি হয় বিকজ অফ মাই হাই সুগার, অসম্ভব সুগার ছিল। এটার জন্য আরেকটু পিছনে যাই, 2006-এ আমার একটি পুত্র সন্তান হয়। 2007-এ সে 11 মাস 7 দিনেই মারা যায়, কারণ তার অ্যাবর্টিক ভালভটা চাপা ছিল। এবং সেই সময় থেকেই আমার সুগার প্রেশার শুরু, এবং তারও আগে থাইরয়েড শুরু। যাই হোক, তারপর আমার চিকিৎসা শুরু হয় রুবি জেনারেল হসপিটালে। তো আমি 37টা কেমো নিয়েছি। যেহেতু আমার স্টমাকটা 80% রিমুভ, আমি একবারে একটা মাছও পুরো খেতে পারি না। তো ন্যাচারালি কী হয়, ডক্টর স্বর্ণবিন্দু ব্যানার্জি এখানকার, উনি আমাকে উইকলি কেমো দেওয়ার ব্যবস্থা করেন, এবং তার সাথে কিছু ইমিউনোথেরাপি হয় এবং 15টা রেডিয়েশন হয়। এবং তারপরে আমি মোটামুটি উইদিন 1 ইয়ার, মানে 2018-র মে জুন মাস থেকে শুরু হয়েছিল, এবং 2018-রই লাস্টে ডিসেম্বরে আমার সব কমপ্লিট হয়, মানে সমস্ত কেমো রেডিয়েশন সব কমপ্লিট হয়। এবং আমার কিন্তু হাই রিস্ক ক্যান্সার, কারণ কি আমার যেহেতু যেই মার্কারগুলো ক্যান্সারে থাকে সেগুলো দুটোই পজিটিভ। তো এরকম পসিবিলিটিস আছে যে আমার আবার ক্যান্সারটা আসতে পারে। বাট আমি প্রচুর কাজকর্ম করি, আমার কখনোই মনে হয় না আমার ক্যান্সার পেশেন্ট। আমি বেটার আছি এখন। তো কত সালে হয়েছে আপনার? 2024। এখন সুস্থ আপনি? এখন সুস্থ। আমার সার্জারির পর রেডিয়েশন হয়, 15 রেডিয়েশন কমপ্লিট হয়। ডক্টর পার্থ মুখোপাধ্যায় স্যার আমাকে গাইড করেন। তো এখনও আমি ট্রিটমেন্টে আছি। তো ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় স্যারের আন্ডারে।